বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা ডাক্তারবাবুকে বলে আমাদের মেয়ে রূপা এই সমস্যাগুলো সমাধান করবে এবং সে সোনাকেও ওই ঝামেলা থেকে বের করবে। ঠিক সে সময় ঝোড়ো হাওয়া বয়ে ওঠে এবং সে ঝোড়ো হাওয়াতে দীপা এবং রূপার টেবিলে থাকা ছবিটি পড়ে ভেঙে যায়। এই ঘটনায় দীপা অনেকটা ভয় পায়। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে লয়ার এসে হাজির হয় এবং লয়ার বলে লাবণ্য সেনগুপ্ত মারা যাওয়ার আগে একটি উইল করে গেছে। সে উইলে বলা থাকে লাবণ্যজের সম্পূর্ণ দায়িত্ব দীপাকে দেওয়া হলো। এই খবর শুনে সবাই খুশি হলেও উর্মি খুশি হতে পারে না এবং উর্মি দীপার কাছে দায়িত্বটা চেয়ে বসে এবং বলে আমি ফ্যাশনের ব্যাপারে অনেক আপডেট, আমি এগুলো খুব ভালোভাবে সামলাতে পারবো। অন্যদিকে কাকিয়াও সূর্যকে বলে লাবণ্যদের সব দায়িত্ব উর্মিকে দিয়ে দিতে, কিন্তু দীপা এই দায়িত্ব কাউকেই দিতে চায় না। সে বলে এটা আমার নামে আছে, আমার নামেই থাক, কিন্তু তুমি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব তোমাকে দিয়ে দেব। দীপা আরও বলে উর্মির এখনও ম্যাচুরিটি আসেনি, যখন উর্মির ম্যাচুরিটি আসবে তখন আমি অবশ্যই লাবণ্যদের দায়িত্ব তার হাতে তুলে দেব। দীপার এই কথা শুনে উর্মি রেগে যায়, কিন্তু তবুও দীপা সাইন করে এবং বলে আমি চাই না মায়ের এই প্রতিষ্ঠানটি কারো ছেলে মানসিকতার ফলে নষ্ট হয়ে যাক। কিন্তু লভ্যাংশের সকল টাকা দীপা উর্মিকে দিতে চায় এবং বলে আমি তোমার যোগ্যতার প্রমাণ দেওয়ার সময়টুকু অপেক্ষা করব। অন্যদিকে রত্না দেবী উর্মির কানে এটা ঢালে যে সবকিছু তো দীপা নিয়েই নিল। তখন উর্মি বলে আমি কি গিয়ে নিজের বোনকে মেরে ফেলবো তাহলে? উর্মির কথায় রত্নাদেবী খুশি হয় এবং ভাবতে থাকে কিভাবে দীপাকে প্যাচে ফেলানো যাবে। অন্যদিকে দীপা বলে আমাকে কি কেউ কখনো বুঝতেই পারবে না, আমি তো তাদের খুশির জন্যই সবকিছু করছি। এরপর দীপা খাবার রেডি করে এবং খাবার নিয়ে দুই মেয়ের বাড়ির দিকে যেতে চায় এবং বলে তাদেরকে একটু দেখে আসি, কিন্তু উর্মি এবং কাকিয়া কেউ তাকে যেতে দিতে চায় না।